স্যামসাং A52 4G অর্থাৎ A525। এই ফোনটার সমস্যা হচ্ছে হাফ লাইট মোড। তো এই হাফ লাইট মোডের যে সমস্যাটা, এই সমস্যাটা মূলত কোন জায়গা থেকে হয় এবং কিভাবে সলিউশন করবেন সেইটা আপনাদের মাঝে এখন তুলে ধরবো। তো এখানে আমি সর্বপ্রথম আপনাদের বর্ণীয়তে নিয়ে যাই। তো বর্ণীয়তে আপনারা দেখতে পাচ্ছেন যে বিট ম্যাপ বের করেছি। বিট ম্যাপে আপনারা যে সাব পিসিবিটা আছে, এই সাব পিসিবিতে কিছু জিনিস আছে, এই যে এইগুলো আপনার নেটওয়ার্ক কভারেজ অর্থাৎ নেটওয়ার্ক বুস্টিংয়ের কাজে ব্যবহার করা হয়। এখানে টিউনার অনেকগুলো থাকতে পারে। তো এই বোর্ডে টোটাল 3টা টিউনার আছে। এই যে আপনারা লাইনগুলো দেখতে পাচ্ছেন, 1টা 2টা 3টা 4টা। এই 4টা টিউনার ব্যবহার করা হয়েছে আপনাদের এই নেটওয়ার্ক কভারেজ বা নেটওয়ার্কগুলো বুস্টিংয়ের কাজে এইগুলো ব্যবহার করা হয়। তো এই টিউনার আইসিগুলো কাজ করে মূলত আপনার সিগন্যালের মাধ্যমে। তো এইখানে 2টা সিগন্যাল খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই 2টা RFFE ক্লক এবং RFFE ডাটা। এই যে ক্লক এবং ডাটা, এই 2টা লাইন খুবই গুরুত্বপূর্ণ। এই 2টা লাইন যদি কোনোভাবে মিসিং হয়ে যায় তাহলে আপনাদের নেটওয়ার্ক পুরো অকেজ হয়ে যাবে, নো সার্ভিস এবং হাফ লাইট মোড অন হয়ে থাকবে। ঠিক এই ফোনটার ক্ষেত্রে এইটাই ঘটেছে। তো এইখানে আপনারা দুইভাবে সলিউশন করতে পারেন। এক হচ্ছে আপনারা এই যে এই ফ্লাক্সটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাক্সটা সম্পূর্ণ চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে আশা করি আপনাদের এই প্রবলেমটা সলিউশন হয়ে যাবে। অথবা অনেক সময় আছাড় খেয়ে বা হাত থেকে পড়ে গিয়ে দেখবেন যে আপনাদের এই লাইনগুলো ভেঙে যেতে পারে, অর্থাৎ রিবনের এই বেস কোনোভাবে লাইন ডিসকানেক্ট হয়ে যেতে পারে, ওপেন হয়ে যেতে পারে। তো সেটা আপনাদের আগে খুঁজে বের করতে হবে যে লাইনটা কোথা থেকে মিসিং হচ্ছে। তো আমি যে কাজটা করেছি সেটা আপনাদের দেখাই। এখানে যে টিউনার আইসিটা আছে, এই টিউনারের আইসির এখানে যে 2টা লাইন দেখতে পাচ্ছেন, এই 2টাই হচ্ছে আপনার যে RFF ক্লক এবং ডাটার লাইন। তো এখানে আমি যখন রিডিং মাপি, তো এখানে আপনাদের মাইক্রোস্কোপের ভিতরে লাইনটা দেখাই, তাহলে ভালো বুঝতে পারবেন। আমার যেহেতু ক্যামেরা নাই, আমি সরাসরি মাইক্রোস্কোপের এখান থেকেই দেখাচ্ছি। লাইট লাগছে যার কারণে একটু প্রবলেম হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে আমি স্ক্র্যাচ করে 2টা লাইন বের করছি। তো মূলত উপরের যে লাইনটা যেখানে আমি জাম্পার করেছি, এই জায়গা থেকে লাইনটা ঠিকঠাক আসছিল না। নিচের রিডিংটা ঠিক ছিল, উপরের রিডিংটা ঠিক পাচ্ছিলাম না। এখানে 2টা রিডিং একদম সেম টু সেম হবে, 2-5 এদিক ওদিক হতে পারে, কিন্তু 2টাই সেম হতে হবে। তো উপরের লাইনটা মিসিং ছিল। তো উপরের লাইনটা আমি আপনার এই বোর্ডের যে বেজ আছে, বোর্ডের বেজটা আপনাদের দেখাই। এই যে স্ক্র্যাচ করছি, ঠিক এই লাইনটাই হচ্ছে ওই লাইনটা আগে যেখানে জাম্পার করেছি আপনাদের দেখালাম। তো এই লাইনটা সরাসরি এই বেজের 11 নম্বর পিনে আছে, এই বেজটার 11 নম্বর পিনে আছে, এই বেজটার এই দিক থেকে 11 নম্বর পিনে আছে। 11 এবং 12 এই 2টাই হচ্ছে ক্লক আর এফএফ ইর ডাটা এবং ক্লকের লাইন। তো ঠিক এই লাইনটা বেজের মেন বোর্ডের এই যে 2টা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারের 2 মাথায় লাইন দেওয়া হয়েছে। তো এখানে আমি যে লাইনটা মিসিং পেয়েছি, ঠিক সেই লাইনটা একটা জাম্পার করে সরাসরি এখানে টেনে দিয়েছি। এখানে আইসির প্রথম লেগটা এবং এখানে হচ্ছে এই দ্বিতীয় ক্যাপাসিটারের পজিটিভ দিকে আর কি, এদিক থেকে 15 নম্বর পিন। তো আপনারা
সরাসরি এইভাবে একটা জাম্পার করে দেখবেন, যদি না হয় লাইনগুলো মাপবেন। যদি স্কেমেটিক না থাকে আপনারা দুইটা রিডিং মেপে দেখবেন যে ঠিকঠাক আছে কিনা। তো এখানে মূলত এই দুইটা, এই যে আপনাদের দেখাই, মূলত আছে এই যে ডাটা এবং ক্লক। আমরা লাইনটা নিয়েছি হচ্ছে ক্লকেরটা, অর্থাৎ এই ক্লকের লাইনটা মিসিং ছিল। আপনাদের যদি ডাটা লাইন মিসিং থাকে তাও কিন্তু সেম প্রবলেম হবে। আপনারা দুইটাই মাপবেন, যেটা মিসিং থাকবে সেই লাইনটা টেনে দিবেন। আশা করি আপনাদের কাজটা সাকসেসফুলি হয়ে যাবে। তো আমি এই কাজটা সাকসেসফুলি করেছি, তারপরেই আপনাদের ভিডিওটা দিচ্ছি আর কি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বাকিটা আপনাদের দেখাচ্ছি যে কাজটা আদৌ হয়েছে কিনা। ফোনটা অন প্রসেসিং চলতেছে। এই যে আলহামদুলিল্লাহ আমাদের নেটওয়ার্ক চলে এসেছে, এই যে গ্রামীণ এবং এই হচ্ছে টাওয়ার চলে এসেছে। তো এভাবে কাজগুলো করলে আশা করি আপনাদের কোনো কাজ রিটার্ন দিতে হবে না, এবং কাজগুলো আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন। তো একটা বিটম্যাপ বা স্কেমেটিক খুবই গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।